অনলাইনে আপনি যদি ইনকাম করতে চান তাহলে ব্লগ কিংবা ওয়েবসাইটই হচ্ছে একমাত্র মাধ্যম। একটি ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করে আপনি আপনার পণ্য কিংবা যে কোনো ধরনের জিনিস সেখানে বিক্রি করতে পারেন। কিন্তু ওয়েবসাইটে হোস্টিংয়ের জন্য লাগবে প্রতি বছর টাকা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিনামূল্যে অর্থাৎ একদম ফ্রিতে হোস্টিং করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনার শুধুমাত্র ইমেল অ্যাড্রেস এবং কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ লাগবে, আর কিছুই লাগবে না। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আপনি যদি প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে এইরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটিতে একটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে সেগুলো নোটিফিকেশনও আপনি পেয়ে যান। আজকে আমি আপনাদের জন্য যে ওয়েবসাইটটি তৈরি করব, এই ওয়েবসাইটটি অর্গানিক ফুড সেল করার জন্য একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি দেখতে ঠিক এই রকম। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রি করার জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি করব তার একটা এক্সাম্পল হিসেবে আমি এই ওয়েবসাইটটি তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং এও দেখাবো যে এই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আপনি কিভাবে এডিট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে সিলেক্ট করে এখানে আপনি কম্পিউটার থেকে টাইপ করে খুব সহজেই কিভাবে আপনার ওয়েবসাইটটিকে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন সেই বিষয়গুলো, এবং এই সম্পূর্ণ জিনিসটাই আপনারা করতে পারবেন একদম ফ্রিতে। ওয়েবসাইট ডিজাইনের এই ভিডিওটির প্রথম অংশে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটটিকে আমরা লঞ্চ করব এবং দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে আমরা এডিট করব। ফ্রি ওয়েব হোস্টিং সহ ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথম ধাপে এই তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজের প্রথম অংশটা হলো একটি হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে একটি ওয়েবসাইটের জন্য ফ্রি ডোমেন তৈরি করা এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ফ্রি ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য আমাদেরকে একটি হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করব www.profreehost.com। টাইপ করার পরে যে হোম পেজটি আসবে সেই হোম পেজের নিচে আপনারা এখানে ব্লু কালারের একটা মেনু দেখতে পাচ্ছেন যেটাতে লেখা আছে রেজিস্টার নাও। রেজিস্টার নাও অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা ফর্ম আমাদের কাছে আসবে, অর্থাৎ দুইটা ফিল্ড আসবে। এই দুইটা ফিল্ডে আমাদেরকে প্রথম ফিল্ডে দিতে হবে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ হোস্টিং সাইটের জন্য আমরা যে ইমেল অ্যাকাউন্টটা খুলব তার ইমেল অ্যাড্রেস, এবং তার নিচে আরেকটা ফিল্ড আছে যেখানে আপনি ইচ্ছামতো আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ব্লু বাটন যেটা আছে সেই ব্লু বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসে, অর্থাৎ যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন ইমেল চলে আসবে। এরপর আপনি যখন এই ইমেলটাকে খুলবেন, খোলার পরে এখানে গ্রিন কালারের একটা বক্সের মধ্যে দেখতে পাবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং তার একটা মেসেজ এখানে চলে আসছে। এই ছিল আপনার প্রথম ধাপ, অর্থাৎ হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটা ফ্রি ডোমেইন ক্রিয়েট করতে পারি। আমাদের ওয়েবসাইটের হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যে ইমেল ভেরিফিকেশনের পরে একটা মেসেজ পেয়েছিলাম সেই মেসেজটির উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে এখানে আসব। স্ক্রল করে আসার পরে এখানে একটা ফর্ম আমরা দেখতে পাবো, যে ফর্মটাতে আমাদের ওয়েবসাইট যেটা আমরা তৈরি করব সেই ওয়েবসাইটের ডিটেলস এখানে দিতে হবে। এখানে প্রথম ফিল্ডে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম ধরুন নেটক্লিক নেটওয়ার্ক। আপনি আপনার ওয়েবসাইটের নাম ইচ্ছামতো সিলেক্ট করবেন। যেহেতু এই ডোমেনটা আমরা ফ্রি নিচ্ছি সেই জন্য এই নেটক্লিক নেটওয়ার্কের সাথে আমাদেরকে আরও একটা জিনিস অ্যাড করতে হবে। যেহেতু আমি তাদের ফ্রি ডোমেনটা ব্যবহার করতেছি সেই জন্য এখান থেকে unex.com অপশনটাকে আমি নেটক্লিক নেটওয়ার্কের সাথে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার ওয়েবসাইটের নামটা হবে netclicknetwork.unex.com। করার পরে আমরা এখানে ফ্রি ডোমেন যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে এখানে আমরা এই টিক চিহ্নটাতে আমরা ক্লিক করে দিব। এরপর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে এখানে একটা গ্রিন কালারের টিক চিহ্ন চলে আসবে, যার পাশে আমাদের netclicknetwork.unex.com আমাদের ওয়েবসাইট ডোমেনের নামটা এখানে দেখতে পাবেন। এখন আমরা আমাদের ওয়েব লঞ্চের দ্বিতীয় পর্যায় সম্পন্ন করলাম। এরপরে আমরা ওয়েব লঞ্চের তৃতীয় পর্যায়ে চলে যাব। ওয়েব লঞ্চের এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা অ্যাপ বা টুল।
এবার ডোমেন ক্রিয়েট করার জন্য আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেই পেজের ম্যানেজ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আর একটা হচ্ছে ম্যানেজ বিল্ডার। এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল যেটাকে বলে সি প্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে ইউজার এগ্রিমেন্ট যেটা সেটাকে আমরা আই অ্যাপ্রুভড বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা আমাদের ওয়েব হোস্টিংয়ের সি প্যানেলে প্রবেশ করলাম। এই ওয়েব হোস্টিংয়ের সি প্যানেল থেকে আমরা স্ক্রল করে নিচে যেতে থাকব। স্ক্রল করে নিচে গিয়ে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, যে অপশনটার নাম হচ্ছে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার অপশনটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটাকুলার অ্যাপ ইনস্টলার, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপ আসবে। এর মধ্যে ডাব্লিউ লেখা যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস। আমরা এটার উপর কার্সর নিব, নিলে এখানে ইনস্টল একটা অপশন আসবে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে যেতে থাকবো যতক্ষণ না অ্যাডমিন অ্যাকাউন্ট সেকশনটা আসছে। এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট সেকশনে দুইটা জিনিস আপনাকে দিতে হবে। একটা হচ্ছে যে কোনো আপনার একটা অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড। এই অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনি মনে রাখবেন। যখন আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন বা এডিট করবেন তখন অ্যাডমিন হিসাবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। এরপরে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে ইনস্টল নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু সময় ধরে এই ওয়ার্ডপ্রেস যে অ্যাপটা আছে সেটা ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেস অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হওয়ার পরে আপনারা এখানে দুইটা লিঙ্ক পাবেন। একটা লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট ঢোকার জন্য, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাডমিন হিসেবে ঢোকার জন্য। আমরা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট ঢোকার জন্য যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটটি এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে ঠিক এই রকম। অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমরা একটা ভার্জিন ওয়েবসাইটও বলতে পারি, আর এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে নিব। এই ওয়েবসাইটটা আমরা এতক্ষণ তৈরি করলাম। অর্থাৎ আমি যদি এখন কোনো ব্রাউজার থেকে www.netclicknetwork.unix.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করি তাহলে আমার এই ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাবে। এখন এই ওয়েবসাইটটাকে কিভাবে আমরা ডিজাইন করব, কিভাবে এডিট করব সেগুলো বিস্তারিত আমরা দেখব। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে আমরা দেখব আমাদের ওয়েবসাইটটিকে কিভাবে আমরা এডিট করব। এডিট করার জন্য আমাদেরকে ওয়েবসাইটটিতে প্রথমে অ্যাডমিন হিসেবে প্রবেশ করতে হবে, তারপরে যে কোনো একটি ডিজাইন আমাদেরকে চুজ করতে হবে, তারপরে এডিট এবং আপডেট করতে হবে। আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেই ওয়েবসাইটটিকে আমরা এখন এডিট করব। এডিট করতে হলে ওয়েবসাইটটিতে অ্যাডমিন হিসেবে প্রবেশ করতে হবে। অ্যাডমিন হিসেবে প্রবেশ করার জন্য আপনি ওয়েবসাইটের যে .com অংশটা আছে এরপরে একটি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে wp-admin এই কথাটি যুক্ত করে তারপরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে অ্যাডমিন উইন্ডোটা আছে সেই অ্যাডমিন উইন্ডোটা ওপেন হবে। অ্যাডমিন উইন্ডোতে যাওয়ার পরে ডোমেন ক্রিয়েট করার সময় আপনারা যে অ্যাডমিন অ্যাকাউন্টে যে ইউজার নেম এবং আইডি আপনারা দিয়েছিলেন, যেটা আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, সেটি দিয়ে এখানে লগ ইন বাটনটিতে প্রেস করলে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিংবা হোম পেজ যেটা আছে সেটাতে প্রবেশ করবেন। সেটাতে যাওয়ার পরে আমরা এখানে অ্যাপারেন্স যে অপশনটা আছে সেটা থেকে আমরা থিম অপশনটাতে ক্লিক করব। নতুন থিম ইনস্টল করার জন্য আমরা থিম অপশনটিতে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেই পেজটি থেকে আমরা স্ক্রল করে একটু নিচে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম অলরেডি আছে। এছাড়াও আমরা যদি নতুন কোনো থিম অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে এই যে প্লাস বাটনটি আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেই থিমটা আমরা অ্যাড করতে চাই সেটা এখানে লিখে দেব। যেমন আমি অ্যাস্ট্রা দিয়ে ওয়েবসাইটটা এডিট করব, সো আমি অ্যাস্ট্রা যে থিম আছে সেটাকে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে পার্পল কালারের এই যে অ্যাস্ট্রা যে থিমটা আছে সেই থিমটা এখানে অলরেডি চলে আসছে। এটাতে কার্সর নেওয়ার পরে এখানে ইনস্টল যে বাটনটা আছে এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাস্ট্রা যে থিম আছে সেটা এখান থেকে ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। থিমটি ইনস্টল করার পরে এর মধ্যে যেখানে অ্যাক্টিভেট বাটনটা আছে সেই বাটনটিতে প্রেস করে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাস্ট্রা থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ডিজাইন চুজ করে নিব যাতে আমাদের ভার্জিন ওয়েবসাইটটাকে এডিট করতে পারি। অ্যাস্ট্রা থিমটি অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে গেট স্টার্টেড যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এটা শুরু হওয়ার জন্য কিছু সময় নেবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিচ্ছে।
এক্সট্রাতে খুবই শক্তিশালী একটা টুল আছে যার নাম হচ্ছে এলিমেন্টর। এই এলিমেন্টর দিয়েই মূলত আমরা ওয়েবসাইটগুলোকে এডিট করব। তো এই ওয়েবসাইটটা যখন ফুললি লোড হবে সেখানে এলিমেন্টর যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম এই এলিমেন্টরে আমরা ক্লিক করব। এরপর আমরা যখন এলিমেন্টর টুলসে প্রবেশ করার পরে এখানে আমরা অসংখ্য আগে থেকেই ডিজাইন করা ওয়েবসাইট দেখতে পাবো। এখন আপনি যেই ধরনের ওয়েবসাইট পছন্দ করেন সেই ধরনের ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি অর্গানিক প্রোডাক্ট সেল করার জন্য একটা ওয়েবসাইট চুজ করলাম। এই ওয়েবসাইটটা হচ্ছে দেখতে ঠিক এই রকম। এখন এই ওয়েবসাইটটাকে আমি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করব। এই ওয়েবসাইটটাকে আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করার জন্য এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কমপ্লিট সাইট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো অর্থাৎ আগে থেকে যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করা থাকে সেটা ডিলিট করে দিবে, আর বাকি সবগুলো এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে ইম্পোর্ট যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার ইম্পোর্ট ইন প্রোগ্রেস যেটা আছে, অর্থাৎ এই যে পুরো ওয়েবসাইটটা আছে এই পুরো ওয়েবসাইটটা আপনার যে ওয়েবসাইট অর্থাৎ www.netclicknetwork.unex.com যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ট্রান্সফার করা হবে। এর জন্য কিছুটা সময় লাগবে। এরপরে পুরো সাইটটা যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন এখানে ভিউ সাইট এই অপশনটা চলে আসবে। এখন আমরা আগে যে ওয়েবসাইটটা ডিজাইন করেছিলাম সেই ওয়েবসাইটটা অর্থাৎ ভার্জিন ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম ছিল। এখন এই জায়গাতে যদি আমরা এখনকার ওয়েবসাইটটাকে আনতে চাই তাহলে এখানে ভিউ সাইট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যদি আমার আগের ওয়েবসাইট এটাকে যদি আমি রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করে দিলে দেখুন এখন আমরা যে নতুন যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি অর্থাৎ যেই ওয়েবসাইটটা আমরা এতক্ষণ এখানে আনতে চেষ্টা করেছি সেটা এখানে আস্তে আস্তে লোড হবে। লোড হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। এই যে আপনারা দেখুন এখন আমাদের এই ওয়েবসাইটটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা আমরা ইম্পোর্ট করেছি, সো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটাকে আপনারা এডিট করবেন। এডিটের ডিটেলস নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো শুধুমাত্র এডিট নিয়ে, সেটাতে থাকবে। এখানে আমি আপনাদেরকে কিছু বেসিক এডিট দেখিয়ে দিব। এরপরে আপনারা যখন ব্যবহার করতে থাকবেন অর্থাৎ বেশি বেশি এডিট করতে থাকবেন তত বেশি আপনাদের অভিজ্ঞতা হবে এবং তত বেশি আপনারা ডিজাইনে পারদর্শী হবেন। তো এখানে আমি কিছু আপনাদেরকে বেসিক এডিট দেখাবো। ওয়েবসাইট ডিজাইনের পার্ট 2 এর সবচেয়ে শেষ যে অপশন এডিট অ্যান্ড আপডেট ইউর ওয়েবসাইট। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে এডিট করব। এডিট করার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় যে টুল সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ওয়েবসাইট এডিট করতে পারি। এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা এডিট মোডে অর্থাৎ এলিমেন্টরের এডিট মোডে আমরা প্রবেশ করলাম। এখন ধরুন আমরা এখানে যে যে লাইনগুলো আছে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলোকে আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে যে এডিট অপশনটা আছে কোনায় এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার মনের ইচ্ছা মতো ধরুন আমি এখানে লিখব হাই দিস ইজ নেটক্লিক্স নেটওয়ার্ক। লেখার পরে আপনি স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে যে আপডেট অপশনটা আছে এই আপডেট বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন এই যে অপশনটা আছে অর্থাৎ আমি যে এডিট করলাম যেটা আগে ছিল একরকম, এখন দেখুন হাই দিস ইজ নেটক্লিক্স নেটওয়ার্ক, এটা এডিট হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ধরনের ফিল্ড এভাবে এডিট করে নিতে পারেন। এখানে আমি শুধুমাত্র একটা বেসিক এডিট আপনাদেরকে দেখালাম। এডিট নিয়ে আমি বিস্তারিত একটি পার্ট 2 ভিডিও তৈরি করব যেখানে শুধুমাত্র এডিটিংয়ের খুঁটিনাটি সব কিছু থাকবে। এই ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলেই হবে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।